তাদেরকে জীবন দিতে হয়েছে, তাদেরকে কষ্ট সহ্য করতে হয়েছে। হাসান মনসুর কোথায় ছিলেন? তার গায়ে কি ফুলের টোকা লেগেছিল 16 বছরে? আজকে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে বসে আছেন। কি কারণে গভর্নর হয়ে বসে আছেন? কি তার ব্যাকগ্রাউন্ড আপনারা জানেন? তিনি কি করেছেন? চিনতেন তাকে? তিনি এনজিও চালাতেন এবং IMF আর ওয়ার্ল্ড ব্যাংকের টাকায় আয়েশ করতেন। তো IMF ওয়ার্ল্ড ব্যাংকের টাকায় আয়েশ করা ব্যক্তিরা আজকে এই বিপ্লব পরবর্তী সরকারের হর্তাকর্তা সেজে বসে আছে। আমি কেন বলছি অর্থনীতির কথা এত বেশি করে? কারণ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরে ভাই, অর্থনীতি ফেল করলে বিপ্লব ফেল করে যাবে জনগণের কাছে। কাজেই আপনার অর্থনৈতিক যে ব্যবস্থাপনা, সেখানে সব থেকে বেশি বিপ্লবের সমর্থক ব্যক্তিদের বসানো দরকার ছিল। সেখানে একজন ব্যক্তি বসানো হয় নাই যিনি এই বিপ্লবের সাথে বিন্দু মাত্র যার কোনো সংযোগ ছিল। শেখ হাসিনার ফাঁসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে যে বিন্দু মাত্র লড়াই করেছে, এরকম একজন ব্যক্তিকে এই সরকার খুঁজে পায় নাই তার অর্থ মন্ত্রণালয়ে বসানোর জন্য। কাউকে খুঁজে পায়। যাদেরকে খুঁজে পেয়েছে তারা হয় সুবিধাবাদী অথবা তারা বেনিফিশিয়ারি, ডাইরেক্ট বেনিফিশিয়ারি অফ দ্য ফলেন ফ্যাসিস্ট রেজিম অফ হাসিনা। তো তারা আপনার অর্থ মন্ত্রণালয়ে চালাচ্ছে। আপনার অর্থনৈতিক উন্নতি কিভাবে হবে এই দেশে? কিভাবে আশা করেন আপনার অর্থনৈতিক উন্নতি হবে এবং এই সরকার সাকসেসফুল হবে? সরকার নিজেই তো নিজেকে সাকসেসফুল করতে চায় না, আমার কাছে মনে হচ্ছে। তো কাজেই ফ্যাসিবাদ যে ডিপ রুটেড হয়ে এখনো বসে আছে, তার একটা বড় প্রমাণ ফাইন্যান্স মিনিস্ট্রি। আপনাদেরকে একটা এক্সাম্পল দিলাম, এরকম ধরে ধরে আমি এক্সাম্পল দিতে পারি আপনাদের, কিন্তু তাহলে তো বক্তৃতা কি বলে মাগরিবের নামাজ পার হয়ে যাবে। কাজে একটা মিনিস্ট্রির এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে আপনারা ভুলেও মনে করবেন না যে শেখ হাসিনার পলায়নের সাথে সাথে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ নির্মূল হয়ে গেছে। নো, ফ্যাসিবাদ ইজ ডিপ রুটেড। গত 16 বছর ধরে এই ফ্যাসিবাদকে বাংলাদেশে লালন পালন করা হয়েছে।